ভালো কাজের উসিলা করে যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ কিন্তু আপনার বিপদ আপদ দূর করবে। কিন্তু আমরা দোয়া করার জন্য কত যে মাধ্যম বানাইছি, কত যে দোয়ার উসিলা বানাইছি, অমুক হুজুর, তমুক পীর সাহেব, বুজুর্গ সাহেব, কিছু না ভাই। এগুলা আপনি যে নেকামল করেন, আপনি যে ভালো আমল করেন, এগুলাই আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করার মাধ্যম হয়ে যাবে। আর কোনো বড় বড় হুজুর, বড় বড় বুজুর্গের কোনো প্রয়োজন নাই। কারণ ভাইয়েরা, আমরা দোয়া করব, ভালো কাজের উসিলা আল্লাহর কাছে চাইব, এই ভালো কাজের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, মানুষের উপকার করা, মানুষের খেদমত করা, মানুষের জাগতিক যে প্রয়োজন রয়েছে এগুলা মিটিয়ে দেওয়া, বিপদ আপদ থেকে দূর করা। যদি ঋণগ্রস্ত থাকে তাহলে ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করা। কেউ একজন আমার থেকে ঋণ নিয়েছে, ওই ঋণ নেওয়ার কারণে আমি তাকে বেশি বেশি টাকা দিয়ে দিব না, তাকে একটু সময় দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো একজন লোক যদি ঋণগ্রস্ত হয়, ওই ঋণগ্রস্ত লোক যদি এসে বলে, ভাই আমি আপনার টাকাগুলো দিতে পারতেছি না, আমাকে আরো কয়েকদিন সময় দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই লোকটা যদি আরো কয়েকদিনের সময় তাকে দেয়, তাহলে এরপরে যখন যে সময়টা দিয়েছে ওই লোকটা ডাবল সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে ঋণ দিলে এটা একটা সওয়াব, কিন্তু যে সময় বাড়িয়ে দিয়েছেন এটার কারণে আরো ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা আমাদের বোঝা দরকার, যে উপকার করে, মানুষের উপকার করে কোনো সময় আমরা দুনিয়ার কোনো জিনিস হাসিল করার চেষ্টা করব না। যদি মানুষের উপকার করে জাগতিক কোনো কিছু আশা করেন যে আমি যদি এই কাজটা করে দিই তাহলে উনি আমার এই কাজটা করে দিবে, এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনি দুনিয়ায় বিপদে পড়ে যাবেন। কারণ আল্লাহর কাছে যে প্রতিদান রয়েছে, দুনিয়ার কোনো প্রতিদান আপনি এটা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন না। এখানে ভাইয়েরা, আমরা মানুষের উপকার করি, আবার আশাও করি যে ওই লোকটা আমার উপকার করবে। এইটার করার কারণে আমরা অনেকে বিপদে পড়ে যাই। আমরা মনে করি অমুকের কাজটা করে দিলাম, সেও একদিন আমার কাজটা করবে, এরকম আশা থাকে। এরকম আশা করা বৃথা, এরকম আশা করা বৃথা। কারণ দেখবেন, আপনি যার উপকার করেন, দেখবেন সুযোগ পাইলে সে আবার আপনার পিছনে কলনাড়ি লাগে, এরকম করে না? সে আপনার ক্ষতি করার চেষ্টা করে। এখানে আমি বলি, আপনি উপকার করে যদি আপনি ওনার কাছে কিছু চান, যার উপকার করছেন তার কাছে চান, তাহলে আপনি তার দ্বারাই প্রতারিত হবেন। আর এই প্রতিদান যদি আপনি আল্লাহর কাছে যান, তাহলে আপনার আর কোনো লস হবে না। এখানে ভাই, উপকার করেন ভালো কথা, কিন্তু যার উপকার করেন তার কাছে কোনো প্রতিদান চাইেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এমনও বিষয় দেখবেন, যার উপকার করছেন সে আপনাকে ক্ষতি করতেছে, যার উপকার করেন সে আপনাকে আরো বিপদে ফালায়, কারণ আপনি তার কাছে বড় আশা করে বসে রয়েছেন। এখানে ভাই, আপনি একমাত্র আশা করবেন আল্লাহর কাছে, একমাত্র চাইবেন আল্লাহর কাছে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই উপকার উসিলা আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা উপকার করব, খেদমত করব, দুনিয়ার মানুষের কাছে কোনো চাহিদা রাখবো না, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চাই। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, শুধু তাই নয়, শুধু মানুষের খেদমত না, সৃষ্টির প্রতি আমাদের উপকার খেদমত থাকা লাগবে। গরু ছাগল, এমনকি বেড়া দুম্বা যারা পালেন, কুকুর বিড়াল, তাদের প্রতি আমাদেরকে সহানুভূতি থাকতে হবে, তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা থাকতে হবে। একটা ঘটনা শুনেন, একজন নারী, সে একটা মরুভূমির প্রান্তে উপরে দিয়ে যাওয়া ছিল। এমন সময় দেখতে পেলেন একটা কুকুর দীর্ঘদিন পর্যন্ত খাবার না খেয়ে সে উঠতে পারে না, বসতে পারে না, তার জিহ্বা বার করে দিয়েছে, তার জিহ্বা দিয়ে লোল বার হয়, খাবার অভাবে সে অস্থির হয়ে গেছে। এমন সময় ওই বেশ্যা নারী, সে দেখতে পেলেন যে এই কুকুরটা এমন ভয়াবহ অবস্থা, একদম মৃত্যুর সন্নিকটে চলে আসছে। এমন সময় ওই মহিলা, ওই খারাপ মহিলাটা, সে একটা কাজ করলো, সে তার চামড়ার জুতা খুলে তার ওন্না বেঁধে কূপের মধ্যে ওই জুতাটা ফেলে কূপ থেকে পানি তুলে ওই কুকুরটাকে খাওয়াইছে। কুকুরটাকে খাওয়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী দুনিয়াতে যত গুনাহ করেছে, যত অবৈধ সম্পর্ক করেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সামান্য একটা কুকুরকে পানি খাওয়াইছে, সামান্য একটা কুকুরকে খাবার দিয়েছে, এই জন্য আল্লাহ এত খুশি হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। এটা খারাপ নারী, বেশ্যা নারী আমাদের কাছে কত অপছন্দনীয়, কিন্তু সামান্য কিছু ভালো কাজের কারণে আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেছে, অথচ আমাদের চোখে কত ঘৃণিত। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা সকল সৃষ্টির প্রতি আমরা ইহসান করব। অনেক সময় আমরা দেখি বিভিন্ন কুকুর, বিভিন্ন বিড়াল এইভাবে রাস্তায় মরে পড়ে থাকে, বিভিন্ন জায়গায় পড়ে মরে থাকে। অনেকে আছে বিরক্ত হয়ে ওই কুকুরগুলাকে হত্যা করে, অনেকে আছে বিরক্ত হয়ে বিড়ালকে হত্যা করে। ওই কুকুর অথবা বিড়াল এগুলাকে আপনি অযথা অনথা হত্যা করবেন না, কারণ একজন মহিলা একটা বিড়ালের অতিষ্ঠ থেকে বাঁচার জন্য দীর্ঘদিন পর্যন্ত একটা বিড়ালকে এভাবে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে, তারপরে খাবার না দিয়ে তাকে হত্যা করেছে। এই জন্য আল্লাহ রসুল বলতেছে কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাটাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। বলুন তো দেখি, কুকুর, বিড়াল, ছাগল এরা আমাদের উৎকৃষ্ট যেটা আমরা ফালাই দিয়ে এটাই খায়, হাড়, গোড়, কাঁটা এগুলোই তো খায়। এরা আমাদের রিজিকের মধ্যে ভাগ বসায় না, আমরা যেটা ফালাই দিই সেটা তারা খায়, এর বাইরে কি খায় না। ভাত নষ্ট হয়ে গেছে, তরকারি নষ্ট হয়ে গেছে, তারপরে মাছ যেটা আমরা ফেলে দিই কাটাকুটে, এগুলো তারা খায়। এরা আমাদের রিজিকে ভাগ বসায় না, অথবা তাদেরও ফ্যাটের একটা চাহিদা আছে, এই কারণে অনেক সময় বেকুল হয়ে যায় খাওয়ার জন্য, পাগল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা কুকুর পালবো না, কিন্তু যখন কোনো একটা কুকুর অনাহারে থাকবে তাকে খাবার দেওয়া এটা বিশাল বড় সওয়াবের কাজ। কিন্তু একবারে সব সময় কুকুর পালবো বিষয়টা এমন না, কুকুর পালা যাবে না। যারা কুকুর পালে তাদের আমলনামা থেকে একটা সওয়াব কেটে যায়, এখানে কুকুর পালা যাবে না। কিন্তু আপনি একটা অসহায় কুকুরকে খাবার দিয়েছেন, এটা করা যাবে, কিন্তু এটা পালা যাবে না। ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে দেখবেন তারা নিজের সন্তানকে এত বেশি লালন পালন করে না যতটুক তারা নিজের কুকুর, বিড়াল এগুলাকে লালন পালন করে। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা সৃষ্টির সেবা করব। কোনোভাবে কোনো একটা সৃষ্টি, সে হিন্দু ধর্মের হোক বা বৌদ্ধ ধর্মের হোক, মুসলমান না হোক, অন্য ধর্মের লোক হোক, তারপর আমরা তার ক্ষতি করব না। সব সময় আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান করব, আর এই খেদমতকে উপকার করবে। দুনিয়ার আশা করলে দুনিয়া আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আশা করতে হবে কার কাছে? বলেন না, কার কাছে আশা করতে হবে? আমরা যে মানুষের কাছে আশা করি, এই কারণে আমরা বিপদে পড়ি। মানুষের কাছে আশা করি তো বেশি উপকার করে, এই কারণে আমরা দুনিয়াতে বিপদে পড়ি। এই কারণে আমরা আশা করবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে যেটা পারবো সেটা আমাদের জন্য।